অনেক দিন আগের কথা, এক গ্রামে অনেক প্রাণীরা বাস করত। এদের মধ্যে বাঘ ছিল রাজা, আর বাকিরা ছিল প্রজা। বাঘ যা আদেশ করত, অন্যদের সেই আদেশ পালন করতে হতো, অন্যথায় শাস্তি পেতে হতো। একদিন, রে লাল্লু, বেল্টু, বিল্লু, কি খবর তোদের? হুকুম পালন করার জন্য রেডি তো? জি বস, আমরা আপনার হুকুম পালনের জন্য সবাই একদম রেডি হয়ে আছি। লাল্লু, তুই আমার জন্য মাছ নিয়ে আয়, আর বেল্টু আমার শরীরটা টিপে দে, আর বিল্লু তুই আমার জন্য ডাব নিয়ে আয়। বস, আদেশ শিরোধার্য, এখনই যাচ্ছি। মহারাজ, আমিও যাচ্ছি। এদিকে লাল্লু শিয়াল সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। আর অন্যদিকে বিল্টু বানর হেলে দুলে ডাব পাড়তে যাচ্ছে। এই গাছের ডাবগুলো অনেক ভালো, দেখি পারতে পারি কিনা, মহারাজ খুশি হবে মনে হয়। যাক, অবশেষে ডাবগুলো পাওয়া গেল। নিয়ে যাই, যাই মহারাজের কাছে নিয়ে যাই। আহ, কি মজা রে বেল্টু, তুই তো ভালোই মাসাজ করতে জানিস। তাহলে এখন থেকে তুই আমাকে প্রতিদিন মাসাজ করে দিবি। হ্যাঁ জি হুজুর, আপনি বললে তো করতেই হবে। অনেক মাছ ধরা হলো, এবার তাহলে মহারাজের কাছে নিয়ে যাই। ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানিয়া। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির চা। লাল্লু, বিল্লু, চলে এসেছিস? খাবার খাবো। খাবার খারাপ হলে খবর আছে কিন্তু। লাল্লু, এই পচা মাছ তুই কোথা থেকে আনলি? তুই জানিস না আমি ভালো মাছ ছাড়া খাই না? বস, আমি এইমাত্র মাছগুলো সমুদ্র থেকে ধরে নিয়ে এসেছি। আপনার কোথাও ভুল হচ্ছে, এগুলো পচা হতেই পারে না। তুই আমাকে শেখাস কোনটা ভালো আর কোনটা পচা? আগে ডাবগুলো খেয়ে নেই, তারপর দেখা যাবে। কিরে বিল্লু, ডাব এত তেতো কেন? তুই কি ডাব গাছ থেকে না এনে পুকুর থেকে এনেছিস? আয় আমার কাছে আয়, তোদেরকে শাল্টিং না দিলে হবে না দেখছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ওহ ওহ,
এত কষ্ট করে সমুদ্র থেকে মাছগুলো ধরে নিয়ে আসলাম, আর বস বলে এই মাছ নাকি পচা। কোথায় রাখি দুঃখ, মেজাজ খারাপ হচ্ছে। বস আমাদের শোষণ করছে, আর ভাল লাগে না। কিছু একটা করতে হবে। আর বলিস না, এত কষ্ট করে ডাবগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, আর সে বলে ডাব নাকি পানি থেকে নিয়ে এসেছি। এত কষ্ট আর ভালো লাগে না, মেজাজ খারাপ হচ্ছে। মারকে, তোদের কি খবর? আর খবর, এভাবে চলা যায় না, একটা বুদ্ধি এসেছে, শোন। বস, যা হয়েছে তার জন্য আমরা সরি, আমাদের ক্ষমা করে দেন। এখন থেকে আমরা আপনার সব কথা শুনবো এবং কালকের জন্য ভোজের নিমন্ত্রণের আয়োজন করেছি এবং আপনাকে এর জন্য দাওয়াত করে গেলাম। এই যে নেমন্তনের কথা বলেই তো তোরা আমাকে শেষ করে দেস। তোরা আমার পূজা, যা, তোদেরকে মাফ করে দিলাম। মাফ না করে দিলে কি হয়? নিমন্ত্রণ গ্রহণ করলাম, তবে কালকের খাওয়া যেন ভালো হয়, বুঝেছিস? জি বস, কালকে এত সুন্দর করে রান্না করব যে রান্না আপনি খেলে মুগ্ধ হয়ে যাবেন এবং এর কথা কখনোই ভুলতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমি আমার এক বন্ধুকে নিয়ে আসবো। প্রচুর ক্ষুধা লেগেছে, খাবার রেডি তো? জি বস, খাবার একদম রেডি হয়ে আছে। ওরে বাবা, কত খাবার, সুস্বাদু খাবার রে। খাবার তো খুব মজা হয়েছে রে লাল্লু। আজ পেট ভরে অনেক দিন পরে খাচ্ছি। আমিও এমন খাবার অনেক দিন যাবৎ খাইনি। খাও খাও, ভালো মতো খাও, একটুখানি পরে বুঝবা কত ধানে কত চাল। জি বস, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই খাবার রান্না করেছি, তৃপ্ত সহকারে সব খালি করে একেবারে খেতে হবে। আর খাবার শেষ করে আপনাদের একটি মনোরম জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে আপনার মন হৃদয় সবই ভালো হয়ে যাবে। লাল্লু ঠিক বলেছে, একটু ঘোরাফেরা করলে ভালো লাগবে। বস, পরিবেশটা সুন্দর না? আমি অনেক দিন যাবৎ অপেক্ষা করছি এরকম একটি দিনের জন্য। আমরা সবাই ঘুরতে আসবো এবং মন প্রাণ আমাদের সবার ভালো থাকবে। আপনি কি বলুন, কেমন লাগছে? আসলেই অনেক ভালো লাগছে, মনটা ভরে গেল। তুই এই জায়গার খবর কিভাবে জানলি? এটি আমার একটি পুরাতন আস্তানা। এর খবর আমাদের এই জঙ্গলের কেউ জানে না, শুধু আমি জানি। হা হা হা। সবই তো ঠিক আছে, শুধু মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। কিরে, এমন কেন লাগছে? হ্যাঁ বস, এটি শুধু আমি বলতে পারি। আপনাকে যে খাবার দিয়েছি সে খাবারের মধ্যে ঘুমের এবং শরীরে অবশ হওয়ার ওষুধ দেওয়া আছে। হা হা হা, আমি এই দিনটির জন্যই ওয়েট করছি। হা হা হা। কি বলছিস তুই? তোর কি নিজের কথা মনে নেই? এমন মার দেব, দুনিয়া ছাড়া করব।
আপনার সে সময় নেই বস, এখন সময় শুধু আমাদের। এই সময় আর ফিরে আসবে না, এই দিনটাই আমি চেয়েছিলাম। তুই এ কি করলি রে লাল্লু, আমার বন্ধু সেন্টুকে মেরে দিলি। আমি তোকে ছাড়বো না। তুই আমাকে কি মারবি? আমরাই তোকে ছাড়বো না, আমরাই তোকে আজকে মেরে ফেলবো। তোর শোষণ বঞ্চনায় আমরা অতিষ্ঠ। তুই না থাকলে আমাদের এই জঙ্গলটা পুরো শান্তি থাকবে। আজ তোর শেষ দিন। বাঘ মারা যাওয়ার পর বনের সকল জীবজন্তু সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।